আমরা আসছি ফেলুদা অ্যান্ড কং ফ্যান্স ফোরাম গ্রুপ থেকে। কনগ্র্যাচুলেশনস ফর দিস সিরিজ। প্রথমবার ফেলুদার পরিচালনায়, এবং আই হোপ আপনিও নিশ্চয়ই ফেলুদার ভক্ত, তো অ্যাজ আ ভক্ত হিসেবে এটা আপনার কাছে কেমন লাগছে? প্রথম কথা বলবো যে এটা শুধু প্রথমবার ফেলুদা পরিচালনা নয়, আমি কোনো ডিটেকটিভ থ্রিলার আগে করিনি, এই প্রথম ডিটেকটিভ থ্রিলার করলাম, আর তাও ফেলুদা নিয়ে। তো ন্যাচারালি ফেলুদার তো একটা লেগেসি রয়েছে, এবং অনেক দিনের সত্যজিৎ রায় দিয়ে শুরু হয়েছে, পরবর্তীকালে সন্দীপ রায় বাবুদা করেছেন, সবই দেখেছি আমরা, ছোটোবেলা থেকেই দেখেছি। পরবর্তীকালে সৃজিৎ করেছে। তো এই শুরু করেছিল এই যে সিরিজটা, হ্যাঁ ট্রায়োটা, সেই ট্রায়োটাই দেখেছি আমরা। এবং আমাদের যে মানে টোটা, অনির্বাণ এবং কল্পন, এই তিনজন ছাড়াও এই সিরিজে বিশেষভাবে চরিত্রগুলোর নাম বলতেই পারি। সেটা হচ্ছে যে তড়িতের চরিত্রে অভিনয় করেছে প্রতীক দত্ত, এবং শশাঙ্কর চরিত্রে অভিনয় করেছে শঙ্কর দেবনাথ, দুজনেই খুব পাওয়ারফুল অ্যাক্টর। আচ্ছা, যেটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র মোহিত সিংহ রায়, সেটাতে অভিনয় করেছেন বা আমাদের সাহায্য করেছেন বলতে পারি চিরঞ্জিত দা, অর্থাৎ চিরঞ্জিত চক্রবর্তী, বাংলা ফিল্মের ব্লকবাস্টার হিরো, আপনারা জানেন, এবং নিজে একজন পরিচালক এবং সত্যজিৎ রায়ের সঙ্গে কাজও করেছেন। আর আছেন আমাদের শ্রদ্ধেয় মানে দীপঙ্কর দে, যার অভিনয় আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। সত্যজিৎবাবুর ছবিতে অনেক অভিনয় করেছেন এবং অন্যান্য অনেক ছবিতে অনেক অভিনয় করেছেন, এবং দুর্ধর্ষ অভিনেতা। তো দীপঙ্কর দাও রয়েছেন এখানে দেবতোষের চরিত্রে। আপাতত এটাই। এবার 24 তারিখ অর্থাৎ নিউ ইয়ার্স ইভে, আপাতত 24 তারিখ মানে ক্রিসমাস ইভে এই সিরিজটা লঞ্চ হতে চলেছে হইচই প্ল্যাটফর্মে। হইচইকে অনেক ধন্যবাদ। আমি বলবো অবশ্যই দেখবেন এবং ছোটদের দেখাবেন, কারণ শিশু কিশোর সাহিত্য এটা। আমার ধারণা আপনাদের ভালো লাগবে, তাও যা লাগবে সেটা আপনারা অবশ্যই জানালে বাধিত থাকবে। আচ্ছা, ফেলুদার মধ্যে দিয়ে তো আমরা যারা ফেলুদা ভক্ত, তারা সেই সেম মানে সেম কঙ্কালের মধ্যেই কিছু না কিছু নতুন এক্সপেক্ট করি। তো এই রয়্যাল বেঙ্গল রহস্য সিরিজের মধ্যে আমরা কি মানে ভক্তরা নতুন কি পাচ্ছি? গল্প বলার ধরনটাই হয়তো একটু নতুনত্ব পাবেন, কিন্তু সেটা এখন নাই বা বললাম, সাসপেন্স থাক, একেবারে দেখে আপনারাই বিচার করুন। আচ্ছা, একটু একটা বিতর্কিত কোশ্চেন করে, প্লিজ ডোন্ট মাইন্ড, একটা বিতর্কিত কোশ্চেন করে শেষ করবো। যেহেতু রয়্যাল বেঙ্গল রহস্য গল্পটা ইটসেলফ খুব ভালো একটা গল্প, এবং তাছাড়া এর আগে রয়্যাল বেঙ্গল রহস্য নিয়ে বড় পর্দাতেও একটা সিনেমা হয়েছে, তো এটা কি কোথাও টেনশন কাজ করেনি যে, কারণ বহু ফেলুদা ভক্তরা আছেন যারা কম্পেয়ার করতে পারলে একদম কিচ্ছু চান না এর সঙ্গে ওইটা, তো সেটা কোথাও টেনশন কাজ করেনি? সে তো ফেলুদা কেন, ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি বা যে কোনো ধরনের সাহিত্য যেগুলো এর আগে ছবি হয়েছে, সেইটা যখন আবার তৈরি হয় তখন তো একটা টেনশন থাকবেই। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেক প্রজন্মেরই নতুন একটা ইন্টারপ্রিটেশন থাকে। অর্থাৎ 1975-এ বসে একটা 2025-এ বসে 1975-এর একটা গল্পকে তো ইন্টারপ্রেট করা হচ্ছে, সেটা ক্রমশ যত সময় এগিয়ে যাচ্ছে তত তার ইন্টারপ্রিটেশন বদলে যাচ্ছে। তো সেইটা তো থাকবেই, সেটা অপরিহার্য। আর এইরকম প্রয়াস যারা করেন, আমার তাদের সঙ্গে কোনো বিরোধ নেই। একদম, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে দেন। দর্শকদের বলবো একই কথা, আমরা না বললেও আপনারা দেখবেন, আমি জানি, তাও দেখবেন, দেখে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে।